অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছে আমার, কেমন বমি পাচ্ছে। চিন্তা করার দরকার নেই রোকেয়া বেগম, এই অবস্থায় এইরকমটা হয়। যতক্ষণ না সন্তান জন্ম নিচ্ছে এইরকম অস্বস্তি হতেই থাকবে। আপনি চিন্তা করবেন না, নিন ফল খান। না না, আমার ইচ্ছে করছে না এখন। সালাম শাহেনশাহ। একটা অনুরোধ আছে। বলুন। বড় আম্মির মতো আপনিও আমাকে যত্ন করে মানুষ করেছেন। আমি চাই যে আজ দাসী আর ফকিরদের উপহার দেওয়ার দায়িত্ব আপনি নিন। যেমন আপনার হুকুম শাহেনশাহ। উৎসব শেষ হয়ে গেছে রোকেয়া, তুমি হয়তো ক্লান্ত, তোমার ঘুম পাচ্ছে না? না জালাল, যখন হৃদয়ে এত আনন্দে পরিপূর্ণ থাকে তখন চোখে ঘুম আসতে চায় না। খোদা তোমার ইচ্ছে পূরণ করে দিয়েছেন, তুমি আম্মি হতে চলেছ। আর কি চাইবে ওনার কাছে? এটাই যে আমার গর্ভ থেকে পুত্র সন্তানই হোক। আমি তোমাকে শুধু সন্তান দিতে চাই না জালাল, আমি তোমাকে সাম্রাজ্যের উত্তরাধিকারী দিতে চাই। আমি খুবই খুশি তুমি আমার থেকে আমাদের সন্তানের বেশি খেয়াল রাখছো। আমার তো এখন ওর উপরে হিংসে হচ্ছে। এখন চলো, তোমায় বিশ্রাম নিতে হবে। ব্যাস, আমার এখন শুধু সেই দিনের অপেক্ষা যখন তোমার সন্তান তোমার পিঠে চড়ে সেই রকম খেলবে যেরকম সেদিন রহিম খেলছিল। একটা কথা বলো রোকেয়া, তুমি কোন ব্যাপারে বেশি খুশি, নিজে আম্মিজান হওয়ার নাকি আমার আব্বাজান হওয়ার? দুটোরই। আমাদের আম্মি আব্বা হওয়ার খুশি সবচেয়ে বেশি, কিন্তু তার চেয়েও বেশি খুশি এটা ভেবে যে এই সাম্রাজ্য একজন উত্তরাধিকারী পাবে। ভাগ্য সত্যি খুবই অদ্ভুত রোকেয়া, সেই ঠিক করে এখানে কে শাসন করবে। সিংহাসনী শাহেনশাহ নির্বাচন করে। জালাল, এই ভূমি আর সিংহাসনকেই স্থির করতে দাও যে আমাদের সন্তান শাহেনশাহ হবে কিনা। এবার তুমি আমাকে বলো যে তুমি কোন ব্যাপারে বেশি খুশি। আমি তো আব্বাজান হওয়াতেই বেশি খুশি। রোকেয়া, একজন আব্বাজানের কাছে তার সন্তানের গুরুত্বই সব থেকে বেশি। আমি তো একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আগামী 1 বছর আমি কোনো যুদ্ধে অংশ নেব না। এখানেই থাকবো তোমার আর আমার হবু সন্তানের কাছে। দেখো রোকেয়া, খোদার কাছে আমরা কৃতজ্ঞ আর ওনাকে মন থেকে আমরা ধন্যবাদ দিতে চাই। জানি না এমন কেন মনে হচ্ছে যে তোমার হৃদয় কথা বলছে জালাল। দেখো, এই সুসংবাদ শুনে আমার এটা মনে হচ্ছে যে হয়তো আমারও হৃদয় রয়েছে। জালাল, তুমি আমাদের ডেকেছো? এমন কি সমস্যা হয়েছে যে এই সময় সবাইকে ডাকলে? দেখুন, আসলে আমার কেমন যেন একটা অনুভব হচ্ছে যা আমি কোনোদিন আগে অনুভব করতে পারিনি। এক অদ্ভুত রকম অনুভূতি, এক অদ্ভুত রকম ভয়। তোমার শরীর মনে হয় ভালো নেই, আমি এক্ষুনি শাহী হাকিমকে তার ডাকছি। কোনো প্রয়োজন নেই বড় আম্মি। আমাদের বলো জালাল, কি অনুভূতি হচ্ছে তোমার? এমন কিছু যা আগে কোনোদিন অনুভব করিনি। ঘুমোতে চাইছে কিন্তু ঘুম আসছে না। সবাই সঙ্গে থাকলেও একা থাকতে ইচ্ছে করছে, কিন্তু একা থাকলেও সবাইকে কাছে পেতে ইচ্ছে করছে। জালাল, আমি জানি তোমার কি হয়েছে। বলুন বড় আম্মি, আমার এরকম কেন মনে হচ্ছে? কারণ তুমি তোমার আনন্দকে ধরে রাখতে পারছো না। মাশাআল্লাহ, আজ অনেক দিন পর তোমাকে এরকম খুশি দেখছি। মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকারী আসার আনন্দ এটা। যদিও সন্তানকে জন্ম দেয় তার আম্মি, কিন্তু আব্বুরও ভূমিকা কিছু কম নয় তার সন্তানের জন্য। তোমার এই অনুভূতিতে ব্যাকুল হইও না। এই অনুভূতি খুশির, উপরওয়ালার অশেষ কৃপা। এত বছর বাদে আমাদের এই মহল
আনন্দে পূর্ণ হয়ে উঠেছে। আমার বিশ্বাসই হচ্ছে না। রোকেয়া, জালাল, জালাল, বড় আমি, কি হয়েছে রোকেয়ার? জালাল, এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়, কিন্তু এটা বলতে পারি যে বেগম রোকেয়ার এই সময় চিকিৎসার প্রয়োজন। কিন্তু এখানে তুমি থাকলে কি হয়েছে বড় আম্মি? জালাল, আমরা বেগম বড় আম্মি, পরিষ্কার করে বলুন কি হয়েছে রোকেয়ার? বেগম রোকেয়ার সন্তান নষ্ট হয়ে গেছে জালাল। আমি স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন ভেঙে গেল। খোদা আমাদের সঙ্গে কেন এরকম করলেন? কেন উনি স্বপ্ন দেখান আর তারপর
সবকিছু কেড়ে নিলেন আমাদের কাছ থেকে। উনি তো দয়ালু বড় আম্মি, তাহলে এরকম কেন করলেন আমার সঙ্গে? আমার কথা বাদ দিন, রোকেয়াকে তো দয়া করতে পারতেন। ও তো সবসময় আল্লাহর কাছে দোয়া চাইতো। কেন? জালাল, আমি বুঝতে পারছি তুমি কতটা আঘাত পেয়েছো, কতটা কষ্ট পেয়েছো। বেগম রোকেয়াও ওপরওয়ালার ইচ্ছার বিরুদ্ধে কি করতে পারি আমরা? উনি কখন কার জন্য কি স্থির করে রেখেছেন সেটা কেউ বলতে পারে না। খোদার সঙ্গে দেখা হলে আমি জিজ্ঞাসা করতাম, কি ভেবে রেখেছেন উনি আমাদের জন্য? বড় আম্মি, কেউ আমার কাছ থেকে আমার সিংহাসন নিয়ে নিক, আমার সাম্রাজ্য নিয়ে নিক, আমার থেকে সবকিছু নিয়ে নিক, কিন্তু কেউ আমার সন্তানকে ফিরিয়ে দিক। কিন্তু কোনোভাবে কেউ আমাকে আমার সন্তানকে ফিরিয়ে দিক। বড় আম্মি, কেউ আমার কাছ থেকে আমার সিংহাসন নিয়ে নিক, আমার সাম্রাজ্য নিয়ে নিক, আমার থেকে সবকিছু নিয়ে নিক, কিন্তু কেউ আমার সন্তানকে ফিরিয়ে দিক। কিন্তু কোনোভাবে কেউ আমাকে আমার সন্তানকে ফিরিয়ে দিক। রোকেয়া বেগম, একটু নিঃশ্বাস নিন। হায় আল্লাহ! হোশিয়ার, তুমি বেগম সাহেবের কাছে থাকো। আপনি যা বলছেন সে বিষয়ে আপনি কি নিশ্চিত? হ্যাঁ শাহেনশাহ, আপনি গর্ভপাত হয়নি, বরং এটা ষড়যন্ত্র। কি বলতে চাইছো তুমি? রোকেয়া বেগমকে ধুতরার রস দেওয়া হয়েছে মহামাঙ্গা। যদি সাধারণ মানুষ খেয়ে নেয় তাহলে তার ঘুম আসে, কিন্তু কোনো গর্ভবতী মহিলাকে দিলে তার বাচ্চা নষ্ট হতে পারে। বেগমকে পরীক্ষা করে আমি সেই চিহ্ন পেয়েছি, আর তার মুখ থেকে গন্ধও পেয়েছি। এই অপরাধ কে করেছে সেটা তো আমিও বুঝে উঠতে পারছি না শাহেনশাহ। বাইরে থেকে যা কিছু এই মহলে প্রবেশ করেছে সবকিছু আমি পরীক্ষা করে নিয়েছি, আর রোকেয়া বেগমের কাছে যা জিনিস এসেছে তা আমার সামনে খেয়ে দেখা হয়েছে। এটাও তো হতে পারে যে খাওয়ার পরেই তাতে রস মেশানো হয়েছে। এই অপরাধ যে করেছে, আমার তরোয়াল দিয়ে আমি তার শিরচ্ছেদ করতে চাই। আরও একটা কথা, এই জিনিসটা মুঘল সাম্রাজ্যের সীমার মধ্যে পাওয়া যায় না, না বানানো হয়। সাধারণ মানুষ এটা বানাতে পারেই না। মুঘল সাম্রাজ্যের বাইরে থেকে এসেছে। মুঘল সাম্রাজ্যের বাইরে থেকে? হ্যাঁ, রোকেয়া বেগম একদম শেষে যে জিনিসটা খেয়েছে তাতেই রসটা মেশানো হয়েছে, তাই ওনার মুখ থেকে গন্ধ পাওয়া গেছে। বেগম রোকেয়া শেষবার, ক্ষমা করবেন শাহেনশাহ, বেগম রোকেয়াকে তো শেষবার বেগম যোধা আমেরের কেশর মিশিয়ে দুধ পান করিয়েছিল। খোয়াজা সেরা যা বলছেন সেই অনুযায়ী তো
বেগম যোধা কেন করবেন এমনটা? সেটা আমি জানি না, কিন্তু মুঘল সাম্রাজ্যের কাছাকাছি মরুভূমিতে এই জিনিসটা পাওয়া যায়। কোনো পুরনো রাজঘরানার হাকিমই এটা বানাতে পারে। যদি এই কথা মিথ্যে প্রমাণিত হয় তাহলে সবার আগে আমি আপনাকে হত্যা করব। আমি প্রমাণ করতে পারি হুজুর। কেশরের সমস্ত পাত্র এখানে নিয়ে আসা হোক। এই কেশর যোধার ও দাদারা রোকেয়াকে দিয়েছিল, আপনি এগুলো পরীক্ষা করে দেখুন। এই দেখুন শাহেনশাহ, এটা সেই জিনিসটা যেমনটা আমি বলেছিলাম। এতে যদি ধুতরার রস থাকে তাহলে খাওয়ার পরে ঘুম চলে আসবে। ঠিক আছে, এখনই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন শাহেনশাহ, ওনার মুখ থেকে সেই রকমই গন্ধ পাওয়া যাচ্ছে। এই কেশরেই সেই রস মেশানো আছে। যোধা, হুজুর, খোয়াজা সেরা পরিষ্কার বলেছেন এই গর্ভপাত আমের থেকে নিয়ে আসা কেশরের কারণেই হয়েছে। ওই কেশরে ধুতরার রস মেশানো ছিল, যেটা সাধারণত গর্ভের সন্তানের জন্য বিনাশকারী। সবাই যাও। আমার খুবই কষ্ট হচ্ছে রোকেয়া। সেটা তো আমারও হচ্ছে জালাল। আফসোস যে সত্যিটা জানার পরেও তুমি এখানে এসেছো, ওই অপরাধীকে শাস্তি দিলে না। রোকেয়া, আমি সব জানতে পেরে গেছি জালাল। ওই যোধা আমাদের খুশি সহ্য করতে পারলো না, না আড়াল থেকে ছুরি মারলো। ভালো মানুষ সেজে আমাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের উপহার দিতে এসেছিল, আর তার প্রাণ কেড়ে নিয়ে চলে গেল। উপরওয়ালার কাছে আমাদের সন্তানের শুভ কামনা করতে এসে বদলে অমঙ্গল করে চলে গেল। ওই চামচ দিয়ে বিষ খাইয়ে আমাদের সন্তানকে হত্যা করলো, যেটা উপহার দিয়েছিল। তুমি শান্ত হও রোকেয়া। যে সন্তান হারায় সে কি করে শান্ত হবে জালাল? আমি সান্ত্বনা নয়, ন্যায় চাই আমি, ন্যায়। আর এই ন্যায় এক বেগম তার শহরের থেকে নয়, বরং এক মা সাম্রাজ্যের শাহেনশার কাছে চাইছে। আমি ন্যায় চাই। মৃত্যুর চেয়েও যেন ভয়ঙ্কর শাস্তি হয় অপরাধীর, যে এই জঘন্য অপরাধ করেছে। ও আমায় দাবায় মাত দিল, আমি সহ্য করে নিয়েছি, কিন্তু আমাকে ছোট করার জন্য আমাদের সন্তানকে কেড়ে নিল। এটা আমি কি করে সহ্য করব জালাল? আমি ন্যায় চাই, সেই অপরাধী যোধা বেগমই হোক না কেন। আমি ন্যায় চাই জালাল, আমি ন্যায় চাই।